গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু বাজারে। আসলে অনেকদিন হলো সেরকম বাজার করা হয়নি। ঘরে যদিও অল্প স্বল্প জিনিস আছে, আর টুকিটাকি কিছু জিনিস লাগবে, তো বড়মশাইকে বললাম চলো আজকেই বেরিয়ে পড়ি, কিছু যা যা জিনিস লাগবে সেগুলো কিনে আনা যাক। আসলে আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন গিয়ে এক সপ্তাহের মতো বাজার করে নিই। আসলে বড়মশাইয়ের তো অফিস থাকে, ওই জন্য ও রোজ যেতে পারবে না, ওই জন্য সপ্তাহে শনি কিংবা রবিবার দেখে চেষ্টা করি যাওয়ার, দিয়ে এক সপ্তাহ বাজার করে নিয়ে চলে আসি। আর লাস্ট করেছিলাম সোনামায়ের জ্বর হওয়ার 2 দিন আগে। তো তখন তো আর জানতাম না এরকম সামনে বড় বিপদ আসতে চলেছে। যাকগে, সেই বিপদটা যে কাটিয়ে উঠতে পেরেছি এটাই অনেক। সেসব কথা নয়, বাদই দিলাম। এই রাস্তাটায় আসতে আমার যে কি পরিমাণে বিরক্ত লাগে, এই এত জ্যাম লেগে যায় না, মনে হয় যেন গায়ের ওপর দিয়ে গাড়ি উঠে চলে যাবে। আমরা বেশিরভাগ সময় সন্ধ্যেবেলার দিকেই বাজার করতে আসি। আসলে সকালবেলা তো বর্মশাইয়ের অফিস থেকে সময় হয় না, সেই জন্য সন্ধ্যেবেলা দুজন মিলে আসি, এসে বাজার করে নিয়ে যায়। আবার কোনো কোনো দিন বর্মশাই একাও আসে, আমার যেদিন সময় হয় আমি সেদিন ওর সঙ্গে চলে আসি। দেখো সবজিগুলো কত ফ্রেশ। আমরা যেই কাকুটার কাছে নিই, ওই কাকুটা আমাদের কাছে ধরা বাঁধা হয়ে গেছে। আসলে ওই কাকুটা এত টাটকা সবজি নিয়ে আসে না, শুধু ওই কাকুটা কেন, এই সাইডে থেকে সন্ধ্যাবেলা যত কটা সবজির দোকান বসে প্রত্যেকটাতেই মানে একদম ফ্রেশ সবজি নিয়ে আসে। তো যাকে আরও অনেক কিছু জিনিস নিয়েছি, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাজার করে চলে এসেছি। আজকে সেরকম কিছু কেনাকাটা ছিল না, ওই অল্প কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম। আর মেনলি যে জিনিসটার জন্য আমি গিয়েছিলাম সেটা হচ্ছে আমার কয়েকটা ম্যাক্সির খুবই দরকার ছিল। মানে বাড়িতে যে কটা পরি সমস্তগুলোই আর কি পরে পরে আর কি নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে। তো ভাবলাম যে কয়েকটা ম্যাক্সি কিনে আনি। খুব সুন্দর সুন্দর পেয়েছি, তোমাদেরকে দেখাই। আর একটা কালার মানে খুব সুন্দর ছিল, অরেঞ্জ কালার একটা দেখছিলাম, বাট ওটার কাপড়টা একটু মোটা বলে এখন নিলাম না। তো এই দেখো, ফোনে কালারটা একটু ইয়ে লাগছে, মানে কাছ থেকে আরো সুন্দর কালারটা, ঠিক সবুজ না। আর আমি কালারটার জন্য তো অবশ্য নিয়েছি, এই ডিজাইনটার জন্য আরো নিয়েছি, বেশ সুন্দর। তো এই একটা, আর একটা হচ্ছে যে এমনি লাল রঙের একটা নিয়েছি। কাপড়গুলো ভীষণ নরম। এই একটা, আর একটা হচ্ছে যে এটা আমার প্রথমে দেখেই পছন্দ হয়ে গেছে কালারটার জন্য। এটা কলার দেওয়া, এখন সব এরকম পড়ছে। আর একটা নিয়েছি, আমি যেহেতু ভিডিও করি তো মাঝে মধ্যে মনে হয় যে একটু মানে কেমন ম্যাক্সি করে করছি, কেমন খারাপ লাগে, তো একটু ওরই মধ্যে সুন্দর নিয়েছি। এই যে এটা কিছুটা এক কাটে ফ্রকের মতো, মানে কাটিংটা কিরকম হয়েছে জানিও সমস্ত নাইটিগুলো। তো এই কটাই নিয়েছি, কিরকম হয়েছে জানিও। কার জামা? আমি? এটা আমার জামা। তোমার জামা? ওর পাপার একটা মাত্র মেয়ে বলে কথা, ওই জন্য ওর পাপা। কি সুন্দর কি সুন্দর, কি কি কালার দেখিয়ে দাও তো। এটা কি কালার মা? এটা কি কালার? জামা পরাও জামা খোলো দেখি, এদিকে ঘোরো। হ্যাঁ মামা, এটা কি কালার? পিঙ্ক কালার। আর এইটা কি কালার? এইটা এই কালারটা, এই কালারটা খুব সুন্দর বলে। এই কালারটা কি? ও এক্সাইটেড হয়ে গেছে। মামা এটা কি কালার? এই গলা লেগে যাবে। এইটা কি কালার? এটা কি কালার বলো? ও এখন বলবে না, মুড নেই। অরেঞ্জ কালার, এটা ব্লু কালার। ওর এই নেভি ব্লু কালারের একটাও জামা নেই, মানে এরম একদম ডিপ নেভি ব্লু কালার। যা হ্যাঁ, কিছু ছিল মাছি, তার নামটি ছিল পাখি। একটি ছিল মাছি, তার নামটি ছিল পাখি। উঠতে 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 চলে গেল রাখি। মা এইদিকে বানাচ্ছে গরমা গরম পেঁয়াজি, ওইদিকে ভাত হচ্ছে। এইদিকে আমি যখন ঘুম থেকে উঠিনি তখন মা উঠে যে পনির ভেজে রেখে দিয়েছে।
আসলে এই পনিরগুলো আমাদের বাড়ির, মানে ছানা কাটিয়ে নিয়ে এসেছিলো, এখানে মা পনির করে নিয়েছে। মানে বাড়ির তৈরি পনির একটা আলাদাই স্বাদ এবং আলাদা রকমই দেখতে। আমি এখানে একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই পনিরগুলোও ভালো, বাট ওই পনিরগুলো একটু শক্ত হয়, এগুলো একদম নরম স্পঞ্জের মতো, আর খেতেও ভালো হয়। আমি একটা খেয়েও নিই, আমার এগুলো খেতে ভালো লাগে, এই যে একদম নরম। আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, কতদিন পর রোদের একটু মুখ দেখলাম, দেখেও ভালো লাগছে। দেখো ভালো রোদ বেরিয়েছে আজকে, ঘরগুলোয় কতদিন পর রোদ ঢুকছে, বৃষ্টিতে বৃষ্টিতে একদম পচিয়ে দিচ্ছিল। ব্যাস আমার বিছানা গোছানো ডান, আর এদিকে এই যে একটু প্রশংসা করেছি যে আজকে অনেক দিন পর রোদ উঠেছে, অনেক দিন পর রোদের মুখ দেখলাম, ব্যাস আবার মেঘ করে গেছে, ভালো লাগে না এই ওয়েদার। শোনা মা, এটা কি? আপেল। কে খাবে? আমি। তো সোনামাকে এখন একটু আবার সেই ছোটোবেলার মতো আপেল পিউরি করে দেবো। তো মাসখানেক, মানে মাঝখানে খাচ্ছিল না আপেল পিউরিটা, তখন ওকে মোসাম্বি রস দেওয়া হতো। তো আপেল পিউরিটা আবার শুরু করেছে এই নার্সিংহোমে থাকাকালীন, সলিড কিছু খাবার খাচ্ছিল না, শুধু আপেল পিউরি, একটুখানি স্টু এইসব খাচ্ছিল। তো ডক্টরেও এখন বলেছে মানে ওর সলিড খাবার খেতে এখন টাইম লাগবে বেশ কিছুদিন, যেহেতু অতটা জ্বর এসেছিলো। তো বলেছে যেন ওকে জোর না করা হয়, ও যেটা খেতে মন চাইবে সেটাই একটু একটু করে দিতে, আর সলিডও অবশ্যই দিতে মানে চেষ্টা করতে বলেছে, এবার যদি না খাই যেন জোর না করি। আর আপেল পিউরিটা দেখছি ও টকটক মিষ্টি মিষ্টি একটু খেতে ভালোবাসবে, তো সেই জন্য হ্যাঁ টকটক মিষ্টি মিষ্টি, তো আপেল পিউরিটা ওকে এখন এই কদিন করে দিচ্ছি, এখন করেও দেবো এই কদিন আপেল পিউরিটা। আর হচ্ছে যে একটু চিকেন স্টু, তারপর একটু সবজি দিয়ে স্টু এসব করে দিচ্ছি, মানে স্টুটা একটু খাচ্ছে, মানে ও আর কি সলিডটা অতটা পছন্দ করছে না, এই মানে স্টু, একটু ডাবের জল, তারপর একটু ওআরএস, এইগুলোই আর কি খাচ্ছে। আর ডক্টরও বলেছে ওকে এখন মানে ওই লিকুইড জাতীয় একটু খাবারটা একটু বেশি খাবে এখন। খাবে? তুমি খাবে? আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা ছোট থালি করে খাও। এবারে আপেল কাটতে কাটতে মাঝে মধ্যে ওই এক টুকরো একটুখানি খায় মন মতো, মানে যেদিন মন হয়। হ্যালো, মুখটা দেখো, ভালো খাও। মৌসম্বি রসটা এখন দিতে বারণ করেছে, বলেছে ওরা এখন একটু মানে গ্যাস অম্বলের মানে একটু সমস্যা হতে পারে, তো সেই জন্য মৌসম্বি রসটা যেহেতু একটু টক, তো সেটা এখন একটু দিতে বারণ করেছে, অ্যাভয়েড করতে বলেছে। বাকি এমনি সমস্ত সিজনাল ফ্রুটই ওর চলবে, তো এই আর কি। আর ওষুধের তো গাদা, সারাক্ষণ মানে খাওয়ানোর পর, মানে যতবার খাচ্ছে সব খাওয়ানোর পর ওষুধ খাওয়াতে খাওয়াতেই মানে মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। যাকে আমার সোনামা মানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই অনেক। সোনামা খাবে, আর একটু আপেল খাবে? আচ্ছা দিও না, এগুলো কি বলো দেখিনি, জোরে বলো। ও সব জানে। লঙ্কা। লঙ্কা ঝাল না মিষ্টি? বলে ঝাল। কিরম ঝাল হয়, কিরম হয়? হ্যাঁ। মা এদিকে বাজার থেকে লঙ্কা কিনে এনেছিল, সব মোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে। এগুলো ছাড়িয়ে দিলে কি হয়? পরিষ্কার থাকে, ভালো থাকে না। পচে যায় না? কাকে ফোন করছো? গিনিকে ফোন করছো? গিনি তো এখানে শুয়ে আছে। বলো কি বলছো? এ মাম্মা হ্যালো কর। কালকে এই ফোনটা নিজেই, আমার বাবার ফোন নাম্বারটা প্রথমেই ছিল কল লিস্টে, ফোনটা ধরেই বাবাকে বলছে হ্যাঁ নো, তারপর কিছু বলছে না, এসো, চলে গেল। ও তখন তখন তোমার ফোনটা ননি নিত, ননি নিয়ে ছবি তুলে এটা ওটা একে ওকে ফোন করে দিতে, এখন গিনি পেয়েছে। বলে কে বলছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? এইদিকে মা এখন আমার কালকে যে নাইটিগুলো কিনে এনেছিলাম সেগুলো সব কেচে দিয়েছে, দেখুন ফিটিংস করে দিচ্ছে। ফিটিংস বলতে এই হাতাগুলো একটু করে ফিটিংস করছে।
আলমারিতে মনে হয় আরো 2-4টে জামা আছে। হুম, আমি একটু একটু পারি, আমার সমান হয় না, মানে সোজা হয় না, বেঁকে যায় হালকা। করবি কখন সেটা নিয়ে? না, মেয়েটা 1-2টো জামা একটু পুট খাটিয়ে দিয়েছি, পুট খাটাতে পারি, বোতামও লাগাতে পারি, ওই হুক লাগাতে পারি না, বোতামটা পারি। আর ওই ফিটিংস করতে পারি, কিন্তু মানে সোজা হয় না, বেঁকে যায় আর একটু বড় বড় হয়ে যায়।